ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিভাবে ফেসবুকে একটা সঠিক নিয়মে পেজ তৈরি করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার আগে আপনাকে এখান থেকে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে আপনি কি করবেন, এখানে চলে আসবেন। ফেসবুক লাইট হলে কিন্তু আপনি এই ফ্যাসিলিটি গুলো পাবেন না। অবশ্যই আপনি অফিসিয়াল অ্যাপ এখানে চলে আসবেন। তো এই জায়গায় চলে আসার পরে এইখানে আপনি যেই আইডির আন্ডারে পেজ খুলবেন ওই আইডিটা আপনি এখানে লগ ইন করে নেবেন। তো ওই আইডিটা এখানে লগ ইন করার পরে তো এখন আপনি পেজ খোলার জন্য আপনি কি করবেন, উপরে আপনি দেখতে পাবেন এরকম থ্রি ডট পয়েন্ট থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এখানে পেজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার যদি আগে কোনো পেজ খোলা থাকে তাহলে এখানে নিচে শো করবে। আর যদি কোনো পেজ খোলা না থাকে তাহলে আপনি এখান থেকে উপরে দেখবেন এই যে ক্রিয়েট নামে একটি অপশন। মূল কথা হলো আপনি যেহেতু নতুন পেজ তৈরি করবেন তার জন্য এখান থেকে আপনি ক্রিয়েট অপশন পাবেন। এই অপশনটা আপনার কিন্তু এই মাঝখানেও থাকতে পারে অথবা এই কর্নারেও থাকতে পারে, যেখানে থাকুক আপনি কি করবেন, এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। তো যখনই আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে ফেসবুক বলছে আপনি কি পেজ খুলবেন নাকি আপনি অ্যাকাউন্ট খুলবেন, মানে প্রোফাইল আপনি খুলবেন। তো যেহেতু আপনি ফেসবুক পেজ তৈরি করবেন অবশ্যই এখান থেকে আপনি প্রফেশনাল এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে নিচে দেখবেন নেক্সট নামে একটি অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ নেম নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করে আপনি পেজের যে কোনো একটা নাম দিবেন, মানে আপনি যে নামটা দিতে চাচ্ছেন আপনার ফেসবুক পেজের। তো এখানে আমার ইচ্ছা মতো একটি নাম দিলাম, আপনি আপনার মতো করে আপনার পেজের নামটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন সি অল অপশন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি যেটা করছেন এটা আপনার পেজ নাকি আপনার প্রোফাইল। অবশ্যই এখান থেকে আপনি চেক করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ পাবলিক পেজ এখানে আপনার সিলেক্ট করা আছে কিনা। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন রয়েছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বলবে আপনার পেজের একটা ক্যাটাগরি আপনাকে দিতে হবে। তো আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি ক্যাটাগরি দিলাম ডিজিটাল ক্রিয়েটর। এটা প্রায় সব পেজের ক্ষেত্রে কিন্তু যাই, আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার কোনো ক্যাটাগরি থাকলে আপনি ওইটাও এখান থেকে দিতে পারেন, মানে আপনি এখানে মাল্টিপল ক্যাটাগরি কিন্তু অ্যাড করতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে ক্রিয়েট নামে একটি অপশন, আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনার কিছুক্ষণ লোড নিবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার নেক্সট নামে একটি অপশন, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে আপনার আরো এখানে নেক্সট অপশন চলে আসছে, আপনি এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি পেজটা খুললেন ওই অ্যাকাউন্টের অনেক ফ্রেন্ড কিন্তু আপনার এখানে শো করবে। ফেসবুক বলছে আপনি যে পেজটা খুলছেন আপনি কি আপনার কোনো ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবেন যে আপনি একটি পেজ খুলেছেন, আপনার পেজটা তারা ফলো করুক, এরকম আপনি কিছু করবেন কিনা। যদি চান যে আপনি একটা পেজ খুলেছেন আপনার ওই অ্যাকাউন্টে যত ফ্রেন্ড আছে আপনি তাদেরকে মানে ইনভাইট পাঠাবেন, আপনি চাইলে এটা করতে পারেন। এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সিলেক্ট করার অপশন, আপনি এখান থেকে ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি ইনভাইট দেন তাহলে অবশ্যই দিবেন, না দিলে এখান থেকে টিক মার্ক করবে না, যেমন আছে আপনি কি করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। যদি আপনি দেন তাহলে এগুলো একটা একটা করে টিক মার্ক করে দিবেন, আর যদি না দেন তাহলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। যদি দেন টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আর যদি না দেন তারপর আপনি এখান থেকে এই যে নেক্সট অপশন আপনি এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই আপনি এই যে দুইটা অপশন এগুলো আপনি এখান থেকে চালু করবেন। তো এখান থেকে একটা চালু আছে আর একটা আমি এখান থেকে চালু করলাম। তো দুইটা অপশন এখান থেকে চালু করার পরে নিচে দেখতে পাবেন ডান নামে একটি অপশন, আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনার অটোমেটিক ভাবে অ্যাকাউন্ট থেকে সুইচ হয়ে পেজটা খুলে কিন্তু আপনার পেজে কিন্তু সুইচ হয়ে যাবে। মানে এতক্ষণ আপনি অ্যাকাউন্টে ছিলেন, এখন কিন্তু আপনার পেজ খোলা হয়ে গেছে, এখন কিন্তু আপনি পেজে আছেন। তো এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে এখানে কর্নারে, এই যে প্রোফাইল আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এটা আপনার এখান থেকে পেজ। এখন আপনি চাইলে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে ছবি দিতে পারেন, এখানে ক্লিক করে কভার ফটো দিতে পারেন, আপনার ইচ্ছা মতো এগুলো ক্লিক করে আপনি বসিয়ে দিবেন। এগুলো খুব বেসিক জিনিস, এগুলো না শেখালেও চলবে। তো তারপরে এখান থেকে আপনি নিচে আসলে দেখবেন এখান থেকে আপনার এই যে অ্যাবাউট নামে অপশন, আপনি এখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা এখান থেকে আপনার ইচ্ছা মতো আইডির ভিতরে আপনি যেভাবে দেন ঠিক এইভাবে আপনি এখান থেকে কিন্তু
দিতে পারবেন। আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, ইমেইল দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন। এখান থেকে আপনি নিচে আসলে এখান থেকে আপনার স্কুল, ইউনিভার্সিটি, তারপরে আপনার হোম টাউন, জেলা এগুলা সবকিছু আপনি দিতে পারবেন। মূল কথা হলো আপনার আইডিতে আপনি যেভাবে যা করবেন সবকিছু আপনি এখানে করতে পারবেন। কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা আপনার আইডি, এইটা আপনার পেজ। এটাই পার্থক্য। এছাড়া আর কোনো পার্থক্য কিন্তু নেই। তো যে বিষয়গুলো মেইন ছিল ওইগুলো আমি দেখিয়ে দিয়েছি। এগুলো খুব বেসিক। আপনার ইচ্ছা মতো আপনি এগুলো সাজিয়ে নিবেন। আর না সাজালেও কোনো রকম দরকার নেই। আপনি এখন থেকে এইভাবে কাজ করতে পারবেন। এখান থেকে আপনার ইনকাম হবে। আর কোনো কিছু আপনার করার দরকার নেই। বাদবাকি যা আছে সবকিছু কিন্তু আপনার অপশনাল। ওইগুলো করলেও হবে, না করলেও আপনার হবে। কোনো রকম বাধ্যতামূলক কিন্তু নেই। আমি যেভাবে আপনাকে দেখিয়েছি এভাবে করলে আর কোনো কিছু আপনার করার দরকার নেই। এরপরও যদি আপনি করেন কোনো সমস্যা নেই, করতেই পারেন। কিন্তু না করলেও কিন্তু চলবে।